অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী এবং ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর গত রাতে বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ডিবি। আর এতদিন দেশে বিদেশে আত্মগোপনে ছিলেন ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের খলনায়ক মেজর মোজাফফর। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতা রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত, যে আদালতে বিচার মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পলাতক থাকায় তার সাজা কার্যকর করা যায়নি। প্রথম কথা যে শোনেন, সেনা আইনে যেটা বলে যে কোনো সেনা সদস্য ও তার ইউনিট থেকে পলাতক হয়ে গেলে সেটা ওনারা পুলিশকে একটা ইনফর্ম করে, এবং এটা ইয়েও আছে, ওনাদের আছে ধরার সঙ্গে সঙ্গে আমরা যে কাউকে এরকম অ্যাবসকান্ডেড কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার সেনা ইয়েকে করে তাদের কাছে হস্তান্তর করি। যথারীতি আপনি জানেন যে পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ফের ঘোষণা ওনার নামে ধরে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তখন আমরা জানি যে উনি পলাতক। আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার মামলার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী, সেনা আইন অনুযায়ী উনি এখানে যেখানে ছিল সেখানে ওনার মেয়ে থাকতো, মেয়ে জামাই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, ছেলে থাকতো। এটা ওনার শ্বশুরের বাসা, আমি সোফার যতটুকু জেনেছি। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনী নিয়ে গেছে। মহিম মিজান, ৭১, ঢাকা।